জীবনে চাওয়া পাওয়ার চাহিদাটা বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। কেননা কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না, থমকে থাকে না। জীবন জীবনের মতো চলমান। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগ শেয়ার করছি না, প্রায় দুপুর থেকে ব্লগটা শেয়ার করছি। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে নিয়ে একটু পাশে গিয়েছি, ওরা একটু খেলাধুলা করছিল। আমার মেয়েটাও অনেক খেলাধুলা করছিল। আর এর ফাঁকে ছেলেমেয়েদেরকে নিয়ে একটু বাইরে যাব, ওদেরকে রেডি করিয়ে দিয়েছি। বাইরে থেকে এসে ওরা ঘুমিয়েছে। এই ফাঁকে আমি এখানে ছেলের জন্য কেক বানিয়েছি, কাপ কেক। দেখলে ও খুব খুশি হবে। ইনস্ট্যান্ট বানিয়েছি, তাই রেসিপিটা শ্যুট করে রাখা হয়নি। তো আমরা নাস্তা করে মোটামুটি রাত্রে 12টা পর্যন্ত আর কিছুই করতে পারিনি। টুকটাক কাজ ছিল, ওগুলো করেছি। আর শাকগুলো কেটে নিয়েছি। আর এখানে অর্ধেক কচু আছে, এই কচুটাকে একটু ভাপিয়ে রাখবো, কাটার সময় বসে দেখাবো। আর এখানে আপু বেলে দিয়েছে ওনাদের ক্ষেতের। আব্দুল্লাহ আলু কেটেছে। মাশাআল্লাহ, বেলিগুলা অনেক মিষ্টপুষ্ট। দেখ, আমার জন্য এগুলো আমি কিনেছি, বাড়িতে গিয়েও কিনেছিলাম। আপু দিয়েছে, পুরো একটা বছর চলে যাবে। তো কালকে আপনাদেরকে পারলে তরকারি রান্না করে দেখাবো এই বিটে দিয়ে। আর এখানে আছে, আমি আপুর সাথে কথা বলতে বলতে বলেছিলাম এটা এই মাইরার ডাঁটের কথা। আমাদের এদিকে মাইরার শাক বলি, মাইরার ডাঁট বলি। এটা ডাল দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। তো আপু মনে হয় অনেকগুলো দিয়ে দিয়েছে আমার জন্য। তো এই যে এখানে অনেকগুলো দিয়েছে, আমি এগুলোকে কেটে রাখবো। যেহেতু ফাতিমা ঘুমাচ্ছে, তাই এখন কাজগুলো একটু যদি এগিয়ে রাখি কষ্ট করে, তাহলে মোটামুটি কালকের জন্য আমার একটু ঝামেলা কম হবে। আর এটা চোখে তো ঘুম নাই, এত বকা ঝগা আমারে যাই করি না কেন, আমি শোয়া ছাড়া সে ঘুমাবে না। আমি কিন্তু ফাতিমাকে ঘুম পাড়িয়ে, এই যে আমার মেয়েটা ঘুমাচ্ছে। আর এখানে সেই সাথে দিয়েছে কি বেগুন দিয়েছে, আব্দুল্লাহর খুব পছন্দের। ওকে আমি বেগুন ভাজি করে দিব। বুড়ি কেন উঠছ? এদিকে আমার কাজগুলো পড়ে আছে, আমি কাজগুলো কমপ্লিট করে ফেলবো অফ ক্যামেরায়। কাজ করতে করতে ক্ষুধা লেগে গিয়েছে, তাই এক পিস কেক নিয়ে খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়বো। এখানে কিছু লম্বা করে কেটে নিয়েছি, কিছু গোল করে কেটে নিয়েছি। দুইভাবে 2 দিন তরকারি রান্না করব, অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি কচুটাকেও কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। এগুলোকে এবার হাফ সিদ্ধ করে রেখে দিব। রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এগুলো কেটে নিলাম। তো আমি বসিয়ে দিয়েছি ভাপে। এদিকে ডিমগুলোকে রেখে দেব একটি পাতিলে করে। এগুলোকে আগে ধুয়ে নেব, ধুয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। একদিন একটু কষ্ট করে যদি আমি
মোটামুটি সবগুলো কাজ গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমি প্রতিদিনের কিছু কষ্ট থেকে বেঁচে যাব। মেয়েটার জন্য এখন কিছুই করতে পারি না, তো এই কারণে সুযোগ পেলে একটু এগিয়ে রাখতে মন চায়। আর দ্বিতীয়ত এখন শরীরটা খুব খারাপ থাকে, যখন তখন ইচ্ছা করলে কাজ করতে পারি না। যেদিন একটু ভালো লাগে হয়তো সেদিন কাজকর্ম করার চেষ্টা করি, সবসময় আসলে পারি না। এগুলোকেও ভাপিয়ে রাখবো যতটুকু পারি। আসলে কাজগুলোকে এভাবে সবসময় গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে করে শরীর খারাপ থাকলেও আমি শর্টকাটে ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারি। এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। বাচ্চা কাচ্চা থাকলে আসলে প্রত্যেকটা গৃহিণী এভাবেই মনে হয় নিজেদের কাজগুলোকে ছোট করে রাখে, যে শর্ট টাইমে কখন কি করা যায়। এখন আগেই বলেছি, এখন বেশিরভাগ সময় আমার শরীরটা বেশি ভালো থাকে না। মেয়ে হওয়ার পর থেকে বেশিরভাগে প্রেশারে অনেক ডিস্টার্ব করে, প্রচুর পরিমাণে বাড়তে থাকে। শুধুমাত্র কাজকর্ম করতে হয়, বাচ্চা কাচ্চাগুলোকে আমি না দেখলে কে দেখবে? এই জন্যই মূলত নিজের শরীরটা খারাপ থাকলেও নিজেকে খারাপ ভাবি না, সবসময় ভাবি যে আমি সুস্থ। আর আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার ছেলে মেয়েকে কে দেখবে? কারণ আমাকে দেখার মতো কেউ নেই, আমার ছেলে মেয়েকেও টেক কেয়ার করার মতো কেউ নেই। আর আমি যতটা সহ্য করব, সে পরিমাণে আসলে কেউ সহ্য করবে না। মা বাবার কথা হচ্ছে অন্য হিসাব, যে আজকে যদি আমার মা কাছে থাকতো তাহলে হয়তো নিশ্চিন্তে আমিও একটু রেস্ট করতে পারতাম। তো যেহেতু মা নেই, আমার সেই ঘাটতিটা তো পূরণ করার মানুষ নেই, কাছের মানুষেরা কাছে নেই। এই জন্য যতই খারাপ লাগুক শরীর, নিজেকে সবসময় এটাই বলি যে আমি ভালো আছি। আমি ভালো না থাকলে আমার বাচ্চাদেরকে কে দেখবে? ওদের কি অবস্থা হবে? তো কিছুদিন আগে একটু খারাপ লাগছিল দেখে, রোজা রাখা অবস্থায় একটু খারাপ লাগছিল দেখে বিছানায় গিয়ে শুয়েছি। সাথে ছেলে মেয়েও ছিল, ওদেরকেও আমি নিয়ে শুয়েছি। তো ছেলে মোবাইল দেখছিল আর মেয়েটার ঘুমায়নি, দুষ্টুমি করছিল। কিন্তু আমি এত পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমি কখন ঘুমিয়ে গিয়েছি আমি বলতে পারবো না। তো আমার মেয়েটা খাট থেকে পড়ে যায়। তো সেদিনের পর থেকে আমি দুপুরে আর শুইনি। শরীর অনেক বেশি খারাপ লাগলেও কিন্তু আমি দুপুরের দিকে আর এখন শুই না, কেননা আমার হয়তো চোখটা লেগে আসবে। কেননা প্রত্যেকটা কাজ আমাকে নিজে একা করতে হয়। তো সেক্ষেত্রে আমি সবসময় টায়ার্ড থাকি, সকাল থেকে সে রাত পর্যন্ত। এই যে রাত এখন 3টা বাজে, তো আমি এই যে খুঁটিনাটি করছি, তো এগুলো তো এক প্রকারে আমার শরীরের উপর প্রেশার যাচ্ছে। তো এই জন্য যদি আমি ঘুমাই, আমার মেয়েটা উঠে পড়ে যায়, সে ভয়ে এখন আর দুপুরে শুই না। যদি আমার মা পাশে থাকতো বা আমার একটা বোন থাকতো, আমি হয়তো নিশ্চিন্তে থাকতে পারতাম, একটু ঘুমাতে পারতাম, বা আমার হাজব্যান্ডের পাশে থাকতো। আসলে সেই সুযোগটা কখন হবে কি না, আর হতে হতে আমার ছেলেমেয়েও আল্লাহর রহমতে হয়তো বড় হয়ে যাবে। তো আসলে বাচ্চা কাচ্চার এই সময়টা একটু টেক কেয়ার করতে হয় বেশি। কিছুদিন পরে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, মা বাবার জন্য, সবার জন্য। তো আমি এখানে যেহেতু ডাটাটা অল্প পরিমাণে আছে, আলাদা আলাদা করে আর ভাপিয়ে নিইনি, আমি একসাথে ভাপিয়ে নিয়েছি। তো এগুলো বেছে নেওয়ার মতোই অল্প, এজন্য আমি এগুলোকে বেছে নিয়েছি। আর এগুলো আলাদা হয়ে গিয়েছে। তো এগুলোকে একটা বক্সে রাখবো, আর এই লম্বা ডাটাগুলোকে একটা বক্সে রাখবো। এটা আমি চেষ্টা করব রুই মাছ দিয়ে রান্না করতে। আপনার সাথে আমি রেসিপিটা শেয়ার করব। আর এগুলো রান্না করব কোনো না কোনো ডাল দিয়ে রান্না করব। আশা করছি দোয়া করবেন আমার জন্য, আমি যেন সে পর্যন্ত ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর আপনার সাথে ভিডিওগুলো শেয়ার করতে। এই কচুগুলো মোটামুটি ভাপানো প্রায় শেষ পর্যায়ে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,
অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, বলবেন আমাকে, আমি যেন আমার ভুলগুলো শুধরিয়ে নিতে পারি। তো আজকে এই পর্যন্ত। যারা এখনও আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন, আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কার কেমন লাগলো জানাবেন। এই যে আজকে তো হালি করা হয়নি, বিকালে মেহমান এসেছিলো, তো এরপরে আসলে আর সুযোগ পাইনি। তো মোটামুটি রান্নাঘরের অবস্থা, সকাল থেকে আবার জার্নি শুরু হবে। এগুলো সব কিছু কমপ্লিট করব। কমপ্লিট করার পরে আবার সেই প্রতিদিনের যুদ্ধ, নিত্যযুদ্ধ শুরু। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।